একটা কেক তৈরি করি আর ভিডিও এডিট করার সময় ভাবি হয়তো এই ভিডিওটা ভাইরাল হতে পারে, কিন্তু কপালটাই খারাপ, কোনো ভিডিও আজ পর্যন্ত ভাইরাল হলো না। মানে কেকের ভিডিও বলেন আর অন্য ভিডিও বলেন, কোনো ভিডিও ভাইরাল হয়নি। যাই হোক, কপালে মনে হয় নাই, তারপরও ভিডিওটা দিই, কারণ ভিডিও করতে ভালো লাগে, এডিট করতেও ভালো লাগে, যার কারণে ভিডিওগুলো দিতেও ভালো লাগে। যে নিজের আইডি বা পেজে একটা কেকের ভিডিও থাকে, এটা অনেকেই দেখে অনেকেই দেখে না, এটাই হচ্ছে ভালো লাগে আর কি, এই জন্যই দিই। তো যাই হোক, আজকেও একটা কেক নিয়ে আসছি, 2 টায়ারের একটা 3 পাউন্ডের মানে ভ্যানিলা স্পঞ্জ কেক। তো কেকটা আমি ডেকোরেশন করছি অনেক আগে বলতে এখান থেকে প্রায় 2-3 মাস আগের একটা কেক এটা। তো আসলে ভিডিও কিছুদিন যাবত এত কিছুর ভিতরে আমি আসলে এডিট করতে পারিনি। তো আজকে এই কেকটা ডেকোরেশন করে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আবারও কেকের ভিডিও নিয়ে আসছি। বললে হয়তো বিশ্বাস করবেন না, ফোনের ভিতরে যে কত কেকের ভিডিও পড়ে আছে, এডিট করার জন্য দেওয়া হয় না। আসলে অনেক কিছুর ভিতর থেকে যাচ্ছি, যার কারণে দেওয়া হচ্ছে না। অনেক রকম সমস্যা, অনেক রকম জটিলতার ভিতরে যাওয়ার কারণে, অসুস্থতা, তার ভিতর থেকে আসলে আমার ভিডিওগুলো এডিট করাই হয় না, যার কারণে দেওয়া হয় না। তো আজকে ভাবলাম যে একটা ভিডিও এডিট করি, একটা করে আস্তে আস্তে কেকের ভিডিওগুলো দিয়ে দিই। ডিলিট করতেও মন চায় না, আবার এদিকে ভিডিও এডিট করাও হয় না। যাই হোক, ফোনের গ্যালারি তো ভরে যাচ্ছে, কিছুদিন পরে হয়তো আমি আর ভিডিও করতেই পারবো না, কারণ কেকের ভিডিওগুলো অনেক লং হয়, সেগুলো এডিট করে ছোট করে আনতে হয়, মানে স্পিড বাড়াই ছোট করে আনতে হয়। তো এইগুলো করতে আসলে অনেক সময় ব্যাপার হয়, সেই কারণে আসলে দেওয়া হয় না। তো এই কেকটা যখন আমি করছিলাম, অনেকটা আশা নিয়ে করছিলাম, ভাবিনি কেকটা এত সুন্দর হবে। আর বাইরে নিজে যখন ভিডিও করছিলাম তখন আরো ভালো লাগছিল যে কেকটা আসলে কালারটার সঙ্গে অনেকটা মানে ম্যাচ খাইছে, অনেক সুন্দর হয়েছে। এই কেকের ভিডিওটা হয়তো ভাইরাল হয়ে যাবে, কিন্তু না, কিছুই হয়নি, 400-500-1000 ভিউ হয়নি। যাই হোক, তারপরেও আজকে লং ভিডিওটা নিয়ে চলে আসছি, দেখা যাক কি হয়। তো এটাও আমার মনে বলছে না যে হবে, কারণ আজকাল ফেসবুকে একেবারে ভিউ নেই, একেবারে মানে 100-150 ভিউ হয়ে থেমে যায়। আমার হয়, অনেকের হয়তো হয় না, অনেকের তো মিলিয়ন পার হয়, কিন্তু আমার মিলিয়ন তো দূরে থাক, 1000ও পার হয় না। এখন নিজের বদনাম নিজেই করছি। অনেকে হাসাহাসি করবে যে আপনি আপনার ভিডিওতে ভিউ হয় না, সেটা আবার বড় গলায় বলছেন, এটা তো লজ্জার বিষয়, তাই না? কিসে লজ্জা ভাই? আমি তো চাই আমার ভিডিওতে ভিউ হোক, কিন্তু ভিউ না হলে কি করবো বলেন? এটা হচ্ছে সমস্যা, অনেক সমস্যা। তো তারপর থেকেও কেকটা যারা নিছিল তারা তো খেয়ে দিয়ে হজম করে ফেলছে, অথচ আমি ভিডিও এডিট করে দিতে পারিনি। ভিডিও ফোনে থাকার কারণে এতদিন থেকে গেছে, অথচ কেকটার অস্তিত্ব কোথাও নাই। এই কথাটা আমি আগেও অনেকটা কেকে বলছি, আর কিছুদিন যাবত সামনে আগামী দিন যে কেকগুলো দিব, এই কথাটাই হয়তো বলতে হবে যে এই কেকের অস্তিত্ব কোথাও নেই, অথচ ফোনে আছে। হ্যাঁ, এটাই সত্যি কথা। কেননা হচ্ছে অনেকগুলো ভিডিও এডিট করার বাকি আছে, অনেকগুলো বলতে প্রায় 10-12টা হয়তো আছে, তার বেশি কেকের ভিডিও আছে। সেগুলো সব এডিট করে দিতে হয়তো আমার অনেক দিন লাগবে। তারপরেও আমি দিয়ে দিব, কারণ আমি চাই আমার আইডিতে এই পেজের এই কেকের ভিডিওগুলো থেকে যাক, পেজে হোক আইডিতে হোক, যে কোনো ইউটিউব চ্যানেলে তো দিয়েই থাকি। তো এখানে থেকে যাক আমার কেকের এই ভিডিওগুলো, ভাইরাল হোক বা না হোক। যদি কখনো আমার মন চায় যে আমি ওই কেকটা কেমন করছিলাম একটু দেখে আসি, তখন যেন আমি নিজেই দেখতে পারি। তো এই জন্যই আসলে দিব, আর দিই আপনাদের জন্য। আপনারা যদি না দেখেন কিছু করার নেই। আর ফেসবুক মামা তো আমার উপরে মানে বেজায় নারাজ বলতে গেলে চলে, কোনো ভিডিও ভাইরাল করে না, আজকাল তো একদমই করে না। যাই হোক, আমার পেজ শারমিন কিচেন এন্ড ব্লগ, যেটা শারমিন কিচেন এন্ড ব্লগ নাম ছিল, ওটা আমি নাম চেঞ্জ করে দিছি, কারণ ওটাতে আমি ডুয়েট ভিডিও করছি। ওটাতে শুধু শারমিন আক্তার দিছি, শারমিন আক্তার 01 এটা দিছি পেজের নাম। তো ওইটা হচ্ছে এখন থেকে ওইটাতে আমি ডুয়েট ভিডিও করছি, ওইটাই মনিটাইজেশন আছে, ওইটাই এখনো পর্যন্ত কোনো ইনকাম করতে পারিনি। তো যার কারণে ডুয়েট ভিডিও দিছি, ডুয়েট ভিডিও কাজ করব এখন থেকে ওইটাতে। আর আইডিতে আমার কেকের ভিডিওগুলো মানে কেকের ভিডিওর সমস্ত ভিডিও, কেক বিষয়ে যত ভিডিও আছে সবগুলোই আমি আমার আইডিতে পোস্ট করব। আরো একটা নতুন পেজ যেটা ওপেন করছিলাম, যে ব্লগ উইথ শারমিন, ওটাতে আমি হচ্ছে রান্নাবান্না যেগুলো আমি ব্লগিং করতাম ওইগুলো আমি ওই পেজটাতে দিব। ওই পেজটাতেও কিন্তু কোনো উন্নতি নেই, ওটাতেও মানে থেমেই আছে। যাই হোক, তারপরেও সময় পেলে সময় মতো করে ওই পেজটাও আমি আগানোর চেষ্টা করব। যদি ডুয়েট ভিডিওটা একটু দাঁড় হয়ে যায়, তারপরে আমি ওইটাতে নিয়মিত চেষ্টা করব, ওইটাতেও আমি সময় দেওয়ার মানে চেষ্টা করব। এখন হয়তো হচ্ছে না, অনেক রকম সমস্যার ভিতর থেকে, যার কারণে আসলে হচ্ছে না ঠিক মতো। তারপরেও চেষ্টা করব, কারণ পেজ যখন খুলছি দাঁড় করানোর দায়িত্ব আমার পেজ আমার, দাঁড় করানোর দায়িত্ব আমার। ফেসবুক যদি সাথে থাকে, পাশে থাকে, ভিডিওতে ভিউজ এনে দেয়, অবশ্যই ওই পেজটাও দাঁড় করাতে পারবো, ওই পেজটাতেও মনিটাইজেশন আসবে ইনশাল্লাহ। তো সেই আশা নিয়ে আমি কাজ করছি। আর আজকের এই কেকটা যে 3 পাউন্ডে 2 টায়ারের একটা কেক, দেখেন গোলাপগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আরো একটা কথা বলি, যে কাজ করতে অনেকটা সময় যখন ক্লান্ত হয়ে যায়, তখন মনে হয় না যে আর কাজ করবো। আর ঠিক সেই সময় আরো মানে কি বলবো, আমি কারেন্ট চলে যায় বারবার করেই। তো কারেন্ট চলে যাচ্ছে, আমি কেকটা রেডি করার পরে কেকটা থুইছিলাম ফ্রিজে ঢুকানোর কথা মনেই নেই যে এটা 2 টায়ারের কেক। ফ্রিজের খাপ না খুলে আমি ঢুকাতে গেছি, পরে দেখতেই পাইছেন গোলাপগুলোর কি অবস্থা, একদম যাচ্ছাতাই হয়ে গেছে। কারেন্ট চলে গেছে, তারপরে গোলাপগুলো নষ্ট হয়ে গেছে, মানে একদম আগ্রহটাই নষ্ট করে দিছে। তো তারপরেও আবার আমি ক্রিমটা তুলে ফ্রিজে রেখে সেট করে, তারপরে এখন আবার নতুন করে গোলাপ তৈরি করছি। গোলাপ তৈরি করার পরে আমার তো সেরকম কোনো সেটআপও নেই যে আমি সুন্দর করে ভিডিও করব বা সুন্দর করে ছবি তুলবো, এরকম কোনো কিছু নেই। তো প্রথমগুলো সুন্দর হয়েছিল, তার থেকেও পরের গোলাপগুলো কিন্তু আরো সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর, তাই না? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে গোলাপগুলো। আর গোলাপ তৈরি করতে বরাবরই আমার অনেক ভালো লাগে। তো যেহেতু আমার সেটআপ নেই, সেহেতু আমি কেকটা নিয়ে একেবারে উঠানে চলে আসছিলাম। উঠানে আমার একটা ফুল গাছ আছে, সকাল সন্ধ্যা ফুল গাছ, সেখানে দাঁড়ায় আমি ছবিটা এডিট করছিলাম, মানে ভিডিওটা এডিট করছিলাম, ছবি উঠাচ্ছিলাম, এরকম নানান। সরি, এডিট নয়, আমি ভিডিও করছিলাম, এডিট বলছি কেন, কথা বলতে
বলতে এডিট হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে কেকটার ফাইনাল লুক তো আপনারা দেখেই ফেলছেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাতে ভুলবেন না। আর আজকের মতো বিদায় নিচ্ছি। মানে এই আইডিতে নতুন নতুন কেকের অনেক ভিডিও আসবে, সবাই চোখ রাখবেন। আর আমার নতুন চ্যানেল ব্লগ উইথ শারমিন কিচেন এন্ড ব্লগ ওরূপে শারমিন আক্তার পেজে সবাই চোখ রাখবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।